তেহেরি এমন একটা খাবার, পেট ভরা থাকলেও নাকে যদি তেহেরির সুঘ্রাণ আসে সাথে সাথেই খেতে ইচ্ছা করে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফিমা ফ্রম ফিমাস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার স্টাইলে তেহেরি রেসিপি। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরা করে। তেহেরির মশলা বানানোর জন্য নিয়ে নিব কয়েক পিস দারচিনি, ছোট এলাচ, জয়ত্রী আর জয়ফল। এগুলোকে আস্তই আমি গুঁড়ো করে নিব, আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। মাংসগুলো নিয়ে এখন আমি ম্যারিনেটের জন্য মাখাই নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, 2 চা চামচ আদা বাটা, আদাটা একটু বেশি দিব। আর দিয়ে দিচ্ছি ওই যে স্পেশাল মশলাটা আমরা গুঁড়ো করে নিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি মাংসের উপরে। এরপরে আমরা দিয়ে দিব স্বাদমতো লবণ। স্বাদমতো লবণ দেওয়ার পরে আমি এখানে টক দই ইউজ করব। টক দইটা অবশ্যই দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। তারপর মাংসটাকে মশলা সহ বেশ ভালো করে মেখে প্রায় 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। আপনি চাইলে কম সময়েও ম্যারিনেট করে রাখতে পারেন। তারপর একটা পাত্র চুলায় বসিয়ে আমি দিয়ে দিব সয়াবিন তেল এবং সরিষার তেল। আপনি চাইলে সয়াবিন তেল স্কিপ করতে পারেন, পুরো রান্নাটা আপনি সরিষার তেলেই করতে পারেন। তারপর আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই রান্নায় তেল প্রথমেই একটু বেশি দিয়ে দিতে হয়, কারণ পরে আর আমরা তেল কোনো ইউজ করব না। এখান থেকে যে তেল বাঁচবে সেটাতেই আমরা রাইসটাকে রান্না করে নিব। এরপরে আমি ম্যারিনেট করে রাখা মাংস পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একদম ভাজা ভাজা হওয়ার দরকার নেই, হালকা একটু নরম হয়ে আসলেই আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ কষায় নিব। আমরা কিন্তু এই মাংস রান্নাটা পুরোটাই পানি ছাড়া করব। হালকা একটু আঁচ কমাই দিলে এটাকে আমরা আঁচে বসায় রাখবো, তখন মাংস থেকেই পানি ছাড়বে। ঢেকে দিচ্ছি হালকা মিডিয়াম আঁচে। আমি বেশ কিছুক্ষণ প্রায় 15-20 মিনিট মাংসটাকে কষায় নিচ্ছি। তারপরে আমি আস্ত কাঁচা মরিচ মাংসতে দিয়ে এটাকে ঢেকে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিব। দেখেন মাংস থেকে বেশ পানি বের হয়ে এটা আবার শুকিয়েও গেছে। এই যে একদম তেল বের হয়ে আসছে। এই তেলটাকে আমি একদম এক পাশে কাট করে একটু পাত্রটা তেলটাকে আলাদা করে নিয়ে আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি। আলাদা তেলটা প্রায় চেষ্টা করব যে বেশিরভাগ অংশটুকু যাতে আমার উঠে যায়। উঠাই নিয়ে আমি মাংসটাকে এখন আলাদা জায়গায় রেখে দিব। তারপর আমি একটা হাঁড়িতে আমার আগে থেকে ধুয়ে রাখা চাল, আমি এখানে চাল নিয়ে নিয়েছি 1 কেজির একটু কম, পুরো 1 কেজির মতো। ধুয়ে ওই মাংসের তেলটা এটাতে দিয়ে চালটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজার দরকার নেই, একটু ভাজা ভাজা হলেই আমি মাংসটা চালের মধ্যে ঢেলে দিব। তারপর সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব। তারপর অ্যাড করে দিব গরম পানি। আমি যতটুকু চাল নিয়েছি তার 1.5 গুণ পরিমাণ গরম পানি এটাতে দিয়ে দিচ্ছি এবং তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। আমি এখানে গরুর দুধটা নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো দুধ পানিতে গুলে এটাতে দিয়ে দিতে পারেন। তারপর দুধ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে, কিন্তু প্রথমেই ঢাকনা দিব না, এটাকে বলক আসা পর্যন্ত, ভালো করে বলক আসা পর্যন্ত আমি ঢাকনা খুলেই একটু মিডিয়াম হাই হিটেই রেখে দিব। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে ঝাল হবে না, কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। ফুটে গেছে, ফুটে যাওয়ার পরে আমি ঢাকনা দিয়ে খুব লো আছে এটাকে 15-20 মিনিটের জন্য রেখে দিব। তারপর এই যে দেখেন আমাদের তেহেরি কিন্তু হয়ে গেছে। এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তেহেরিতে কিন্তু সবসময় চালের থেকে মাংসের পরিমাণ বেশি থাকতে হয়, যতটুকু চাল দিব তার থেকে বেশি অবশ্যই মাংস থাকতে হবে। এই যে আমার তেহেরি হয়ে গেছে রেডি, একদম হোটেল স্টাইলে। আপনারা এটা অবশ্যই বাসায় করে খাবেন, সবাইকে খাওয়াবেন, সবাই অনেক পছন্দ করবে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।